তৃণমূলের চোরটা চোর, বিজেপি চোরটা চোর না। বিজেপি বা আরএসএসে অনেক ভালো লোক আছে, নেই সব ফালতু কথাবার্তা। তারা কোনটা চান? ট্রু নিউজের ক্যামেরার সামনে একাধিক অভিযোগ তুলে বিস্ফোরক দাবি কাজী মাসুম আক্তারের। এই রাজ্যে রাজনীতি মানেই দুর্নীতি, সেটা হয়তো একটা নবাগতও জানে। তাহলে কি সরকার বদলই একমাত্র উপায় পশ্চিমবঙ্গের উন্নতির জন্য? স্যার, এখান থেকে আমার এই প্রশ্নটা, এইবার যখন অমিত শাহ এসেছিলেন উনি খুব কড়া বার্তা দিয়েছিলেন যে প্রার্থী চুজ করার ব্যাপারে বিজেপি খুব কঠিন কড়া পদক্ষেপ নেবেন। ওনারা সিনেমায় অভিনয় করা গায়ক গায়িকা এদের মধ্যে কাউকে না, খুব স্বচ্ছ শিক্ষিত লোকেদের নেবেন। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আপনি একটা পদ্মশ্রী পাওয়া তো অন্যতম একজন শিক্ষাবিদ আমাদের বাংলার না, দেশেরই বলবো, এবং আপনার তার ওপরে এত লম্বা রাজনৈতিক ইতিহাস আপনার পেছনে রয়েছে। আপনার নাম, যাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, হিন্দু মুসলিম মিলিয়ে, তার নাম আমরা প্রথম প্রার্থী তালিকায় দেখতে পেলাম না কেন? সেকেন্ড প্রার্থী তালিকা যদিও এখনো বাকি আছে। আমি এর উত্তর তো দিতে পারবো না, সে তো যারা করে তারা দেবে। 1 নম্বর 2 নম্বর আমি কোনো রাজনীতি দল করতে চাইছি কিনা এটাও ক্লিয়ার নয়, তারা জানে কিনা জানি না। আমার প্রশ্নটা অন্য জায়গা। বিজেপি বা আরএসএসে অনেক ভালো লোক আছে, নেই সব ফালতু কথাবার্তা। তারা কোনটা চান? আমিও জানি। আমি পরিষ্কার বলছি, ধরুন বিজেপি ক্ষমতা এলো, তো বিভিন্ন দপ্তর আছে, তো সেখানে কিছু ভালো লোক থাকতে হবে তো, নাকি নাকি যাদের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল তারাই থাকবে? আপনি লজিকে যান। আচ্ছা, তৃণমূলের চোরটা চোর, বিজেপি চোরটা চোর না? আপনি উত্তর দিন তোমাকে। সিপিএম এর চোরটা চোর, তৃণমূলের চোরটা চোর, বিজেপি চোরটা মান। আমাকে উত্তর দিন আগে। দেখুন, কিচ্ছু বড় আমি করি না। যে নিজের জীবনকে নিয়ে সমাজ পরিবর্তন করার জন্য দাওয়াতে ফেলে, তার কি এসে যায়? একটার পর একটা লড়াই, যেটা একলা লড়েছে। এই যে জাভেদ খান এই কসবা অঞ্চল, যেখানে ঝিল বোঝাচ্ছে চোখের সামনে, একটা লোক সিপিএম কিছু করেনি, কংগ্রেস কিছু করেনি, বিজেপি কিছু করেনি, আর এই কেউ কিছু করেনি। একটা প্রতিবাদ করেছে একলা মাসুম আক্তার। দিনের পর দিন ঝিল বোঝানোর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে, মেয়রকে, ওই এই আমাদের মৎস্য দপ্তরকে চিঠি করে দিনের পর দিন বিরাট প্রভাবশালী ফৈয়াজ আহমেদ খান আর জাভেদ খান তার বাবা বলেছে। জীবনই হয়ে যাচ্ছিল, আমাকে ঘর ব্যস্ত হয়েছে। একটা লোকের নাম বলুন বিজেপিতে কেউ আছে যে এই কাজটা করতে পেরেছে? একটা লোকের নাম বলুন, কে আছে বলুন? আমি বিজেপি দলই বলছি, আমি তৃণমূল কথা বলতে যাচ্ছি না, সিপিএমে যাচ্ছি না। সিপিএমের লোক তো ছিল বড় বড় কথা বলে টিভিতে বসে, চোখের সামনে অবৈধ কাজ হচ্ছে প্রতিবাদ করেছে, কাঠবাড়ি খেয়েছে। আমি বলছি উল্টো, পার্সেন্টেজ ভাগ করে নিয়েছে, চুপ হয়ে গেছে। 500 মাত্র 1 লাখ। টেকো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট 100 কোটি টাকা চুরি হয়েছে। আমি জানি, আমি 1 লাখ লড়েছি, একটা লোক সাহায্য করেনি আমাকে। এখনো আমার পয়সা নিয়ে লড়াই দিতে পারছি না। আমি 100 কোটি টাকা চুরি, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড আর বিদেশি ফান্ড। টেকো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, শোভাবাজার হেড অফিস, ওটা পশ্চিমবঙ্গে 8টা অফিস আছে। আমি 1 লাখ লড়ছি, দাদা কেউ নেই, কেউ থাকেও না। সিপিআইএম, বিজেপি, তৃণমূল সবাই কি সেটিং দুর্নীতির অংশ? যদি না হয় তাহলে কেন এই বিস্ফোরক দাবি করে বসলেন শিক্ষক কাজী মাসুম আক্তার? আপনি যেটা বললেন যে আমি বিজেপি করি না, বা যে কোনো দলীয় পার্টির সাথে আমি অ্যাসোসিয়েটেড নই, কিন্তু যে কোনো সমাজের কাজ যেগুলো আপনি করতে চাইছেন তার জন্য একটা দলীয় ব্যাকআপ তো দরকার। সেই ব্যাকআপটা সরকার বদল চাই, আমি বদলের পক্ষে। এটা চলতে পারে না যেটা চলছে, আমি এটা একমত। আমি কোন দলের কি না কি আমি জানি না, আমি নিজেই বুঝতে পারি না কোন দলে আমার সঠিক জায়গা, আমি জানি না। কিন্তু এই সরকার যে আছে, সেই সরকারটাকে বদল করতে, বদলটা কে করবে? তুমি পয়েন্টে যাও, বদলটা করবে কে? পশ্চিমবঙ্গে সিপিএম এর যা হাল, একটা সিটও পাবে না। বদল করে দেবে? পারবে না। কংগ্রেসের যা হাল, 2-1টা সিট পেতে পারে, আইএসএফ একটা ভাঙড় পেতে পারে, এরা বদল করে দেবে? আগে পয়েন্টে যাও। বদল করতে পারে বিজেপি, তাহলে বিজেপিকে সঠিক পদক্ষেপ নিতে হবে। পয়েন্ট ক্লিয়ার। এই বিজেপিকে এমন পদক্ষেপ নিতে হবে, তারা ক্ষমতা আসার পর দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়, যাতে চুরিবৃত্তি না থাকে। বাঙালির একটা রন্ধনে রন্ধনে চৌর্যবৃত্তি ঢুকে গেছে পরে, একদম লোক ছিচি করছে, থু ফেলছে চারিদিকে। আচ্ছা, ভালো লোক কি পশ্চিমবঙ্গে মরে গেছে? সবাই কি ওই আবুল বাসার? যে রবীন্দ্রনাথের পরে গোটা বিশ্ব চরাচরে দ্বিতীয় যে জ্যোতিষ্ক পৃথিবীতে জন্মেছে, তার নাম মমতা ব্যানার্জি। বিশ্ব চরাচর, গোটা ওয়ার্ল্ডে। কে বলছেন? সাহিত্যিক আবুল বাসার।
আর তার একটা উডব্যান্ড ওয়ার্ডের সিট দরকার, অসুস্থ হয়ে যাচ্ছে, বয়স হয়েছে তো, আর কিছু ভাত দরকার। এত বিক্রি, তারপরও কিছু ভালো লোক আছে। সবাই তো জয়া গোস্বামী নয়, খাও 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 কবি সুমন নয়, যে বললো খাও 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 দলের ভেতর এমপি হয়ে, সে বলছে কি ভালো দিদি দেখতে, কি ভালো। যারা গোল করে দিদি ঘিরে তারা কেউ দিদির বন্ধু না, আমি জানি। যখন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে সরে যাবে, প্রত্যেকে মমতার নাম দেবে ডাইনি। যে দলই ক্ষমতায় আসুক, তারাও যে দুর্নীতি করবে না সেটা জোর দিয়ে বলা মুশকিল। সব মিলিয়ে বাংলার নির্বাচনের অঙ্কটা বেশ জটিল। তার মধ্যেই বিজেপির প্রার্থী তালিকায় মুসলিম প্রার্থী না থাকা নিয়ে বিরোধীরা হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি কি আদৌ মুসলিমদের পাশে আছে, না ব্যবহার করছে ভোটের জন্য? এই প্রশ্নটা জিজ্ঞেস না করে থাকতেই পারছি না। আপনি বলেন বিজেপি পরিবর্তন আনতে পারে বা পরিবর্তন আনার মতন ক্ষমতা রাখে। সেই বিজেপিতে যদি আপনার মতন লোক, যে এতটা জনগণের জন্য কাজ করেছে এবং করার ইচ্ছে ক্ষমতা দুটোই রাখে, সে যদি টিকিট না পায়, তাহলে কি আপনি দল বদল করবেন? আমি কোনো দলই নেই তো, বদল কি করবো? একটা দলে গেলে তো বদল করবো। আপনার কি ধারণা আছে মমতা ব্যানার্জি আমাকে চায় না? ধারণা আছে নাকি? ভুল ধারণা সবার। মমতা ব্যানার্জি যোগ্য লোককে ঠিক ছেড়ে, সেজন্য আমি জিজ্ঞেস করলাম আপনি কি তাহলে টিএমসি যদি আপনাকে আমার দরকার নেই তো, এসে আমি টিএমসি যাবো কেন? আমি একটা এমএলএ টিকিট পাওয়ার জন্য। আচ্ছা, এমএলএ কি মর্যাদা আছে? একটা এমএলএ কি মর্যাদা পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে তৃণমূলের 5-6 জন বাদ দিয়ে বাকি নাম বলতে পারবেন আপনি? যারা জিতেছিল গতবার 5-6 জন নাম বাদ দিন, তাদের নাম চর্চা হয় টিভিতে, সেই জন্য জেনেছেন আপনি। বিজেপিতে যারা এমএলএ আছে 5-6 জন বাদ দিয়ে বাকিদের নাম বলতে পারবেন? কিচ্ছু না, অস্তিত্বহীন সব। মাসুম আক্তার একটা অস্তিত্বহীন এমএলএ হতে চায় না। আমি মনে করি পশ্চিমবঙ্গের যে কোনো এমএলএ চেয়ে আমার মর্যাদা বেশি। টিএমসি যদি, কারণ পরিবর্তন যে সরকারে আসবেন তার হেল্প নিয়েই তো আপনি কাজ করতে পারবেন, তাছাড়া তো আপনার পক্ষে একার পক্ষে সম্ভব নয়। করতে দেবে না আমি মনে করি, কারণ মুসলিম মৌলবাদকে দিদি রক্ষা করতে হবে, নাহলে থাকতে পারবে না। না, আপনি গেলে কি মুসলিম মৌলবাদ রক্ষা হবে না? আটকাতে যাবো, কিন্তু আমার কথা শুনবে বলে আমি অন্তত এখনো পর্যন্ত বিশ্বাস করি না। দিদি এরকম কথা আমি কখনো বলেনি যে মুসলিম মৌলবাদ। আমাকে তো উনি নিজে বলেছেন, স্যার আপনার সমস্যাগুলো জানি, আমি একমত আপনার সমস্যা ছিল। কমিশনার অফ পুলিশ কলকাতা, আমি নির্বাচন কমিশনকে বলছি, জ্ঞানেশজিকে বলছি, এই কাজী মাসুম আক্তার এই বাইট দিচ্ছে কেন? 2015 সালে কমিশনার অফ পুলিশ কলকাতা লিখেছিল রিপোর্টে যে কাজী মাসুম আক্তারকে যদি পুলিশ এসকর্ট করে নিয়ে গিয়ে সুরক্ষা দিয়ে নিয়ে যায়, তাহলে ওনার মৃত্যু বা তার আক্রমণ হওয়া অনিবার্য। কোথায় বেটিয়ে বলেছে? এটা কি পাকিস্তান? মিনি পাকিস্তান, অরিজিনাল পাকিস্তান। এটা কমিশনার অফ পুলিশ বলছে আমরা মাসুম আক্তারকে সুরক্ষা দিতে ব্যর্থ। লিখিত একদম, আমাকে কাগজে দেখাতে পারি। আমি কোথায় আছি, কেমন আছি আমি? মাননীয় কিন্তু জানেন যে মাসুম আক্তার সঠিক।